হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলে এসেছি গ্রামের বাড়িতে। আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ধর্মরাজ পুজোর ভিডিওটা করতে পারলাম না। এখন অর্পণের ফোনে একটা শর্ট ভিডিও করছি, যে আজকে পুজোর পরের দিন সকালবেলায় সবাই ব্যস্ত রান্নাতে। এই যে বড় কাকিমা, ওই যে খুশি, ওই যে ঠাম্মি, সবাই রয়েছে। হাই করে দাও। ওই দেখো ওইখানে আরেকজন ফোনাতে রয়েছে, হাই করে দাও। তো সবার জন্য আমি এখন বানাবো কিউকাম্বার মজিটো। চলুন কী কী লাগছে দেখা যাক। আর এই যে ছোটো কাকিমা, সবাই এখন রেডি কিউকাম্বার মজিটো খাওয়ার জন্য। কেমন হবে আজকে সেটাই চিন্তা করছি, কেমন হবে। আমি এখানে অনেক শশা কুটিয়ে নিয়েছি, আর এখানেও আমি কিছু শশা ভরে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করবো। এটা তো গ্রামের বাড়ি, এখানে কিন্তু এক বালতি আমি ঠান্ডা জল নিয়েছি, হাফ বালতি। আর ছাঁকনির জায়গায় আমি ব্যবহার করছি সাদা মলমলের শাড়ি, মানে যেটাকে বলে সুতির শাড়ি, মানে ধুতি আর কি, ঠাম্মির সাদা শাড়ি। এটা দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করলাম শসাটাকে। এটা কিন্তু আমি ছেঁকে নেবো। এমা হলোই না। এই দেখুন এখানে হচ্ছে সুন্দর করে রাখা আছে। আমার এটা একবার ছাকা হয়ে গেছে, আর সেকেন্ডবার আমি ব্যাচে শুরু করছি। আর এখানে ঠাম্মি শুরু করে দিয়েছে লেবুর রস দেওয়া। এই যে কাকা হাই করে দিয়েছে। কাকার বাড়ি থেকে আনা বড় বড় একদম কাগজি লেবু, সেই কাগজি লেবুর রস চলে যাচ্ছে এর মধ্যে। চলুন আমি আরেকটা ব্যাচ এটাকে গ্রাইন্ড করে নিই। এর মধ্যে লেবুর রস দেওয়া হচ্ছে, এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে না চিনিটা। একটু দিয়ে রাখবো, নাহলে চিনিটা গলবে না। এখানে মোটামুটি হাফ কাপ মতো আমি চিনি দিলাম। এবার এটা সবটা ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে, যাতে চিনিটা গুলিয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু সাদা নুন। এটা একদম স্বাদ অনুসারে কতটা পরিমাণ করছেন তার উপরে ডিপেন্ড করবে। ভালো করে একটু গুলিয়ে নেওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ বরফ। যদিও ঠান্ডা জল আমি আগেও দিয়েছি, তাও এবার একটু বরফ দিয়ে দেওয়া হচ্ছে। আর বরফ দিচ্ছে অমৃতা, আর সুন্দর করে এটা ছেঁকে দিচ্ছে অনিন্দিতা, আমার বড় ননদ। এরা দুজনে আমাকে একদম সুন্দর করে হেল্প করছে আমার এই বিশাল পরিমাণ মজিটো বানাতে। আসলে অনেকজন খাবে তো, তাই জন্য একটা বালতিতে আমরা বানাচ্ছি, যাতে সবাই পেয়ে যায়। ছোটো আর জায়গাতে করলে হবে না, প্রত্যেকজন যাতে পায়, তার জন্য একটা বালতির মধ্যে কিন্তু আমি এটা বানাচ্ছি। আর পরিমাণটা দেখেছেন কতটা হচ্ছে। এখনও কিন্তু অনেক কিছু মানে দেওয়া বাকি, করা বাকি। তো এগুলো আস্তে আস্তে পুরোটা ছেঁকে নেওয়া হোক, তারপরে যাচ্ছি নেক্সট স্টেপে। আর আমি এখানে সব কিছু মিউট করিনি, সব আওয়াজটাই রেখেছি, যাতে আপনারা সব ব্যস্ততাটা বুঝতে পারেন। এটা নিয়ে বসে গেছি, আর নিয়ে নিয়েছি এক বোতল চিল্ড স্প্রাইট। এবার এটা দিতে হবে গ্লাসে করে, মোটামুটি 1/4 দিতে হবে। এরকম আমাদের কিউকাম্বার যে জুসটা করেছে সেটা 4 ভাগের 3 ভাগ করে দেবো জুসটা, বাস। আর তার উপরে আমি দিয়ে দেবো স্প্রাইট। আগে সব জুসগুলো ভরা হয়ে যাক, তারপরে সবগুলোতে দিয়ে দেওয়া হলো শসার রস 4 ভাগের 3 ভাগ করে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু করে করে স্প্রাইট। একদম না, তুমি পুরোটাই খাবে। অবস্থা দেখেছেন কত মানুষ এখানে বসে আছে। এই জন্য না আমি একটুও মিউট করিনি। আমি চাইছি আপনারা সবাই দেখুন ঘরে সবাই কত সুন্দর করে আমরা এই উৎসবটা পালন করি, একসাথে সবাই একসাথে হই, আনন্দ করি, মজা করি, আর সবাই মিলে আজকেই জুস খাবো। সবাই কিন্তু আমার কাছে রয়েছে, আমাকে হেল্প করছে। আমি একা কিন্তু করিনি, কেউ বেটে দিয়েছে, কেউ ছিলে দিয়েছে, কেউ মিক্সড করে দিয়েছে, মানে আমি শুধু দিচ্ছি, কিন্তু সবাই মিলে এটা আমাকে হেল্প করেছে। আর পাবলো সব থেকে বেশি জ্বালাচ্ছে, ও আগে শুধুই স্প্রাইট খাবে আর এটা কিচ্ছু খাবে না। তো চলুন, এগুলো সব কিন্তু আমার সুন্দর করে করা হয়ে গেছে। আমার কিউকাম্বার মজিটো একদম রেডি। এবার চলুন সবাইকে এক গ্লাস করে দিয়ে দিই, দেখি সবাই কি বলে। চলো টাটা। একটু খেয়ে রিভিউ দাও তো, কেমন হয়েছে? বলো। Fantastic! Fantastic! কেমন হয়েছে? দারুণ 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 হয়েছে। ভিটামিন কাকে বলবে না, খেয়ে নিতে ভিটামিন। কেমন আছে?
আজকে আমাদের এখানে কালকে তো রাঁধুনি রান্না করেছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আজকে কারা রান্না করছে চলুন দেখা। সরে যাও, ব্লগার চলে এসছে। আজকে রান্না করছে ছোট কাকা। আস্তে আস্তে বলছি, ছোট কাকা খুব রাগি। সবাইকে দেবো। এটা নয়, এটা নয়, ওটার উপর ছাকা হয়ে যাবে। এটা একটু সাইড দিয়ে। কেমন হয়েছে কাকা? এই না মামা, মামা আমার গালে বেল দিয়ে পড়ে গেছে। আমার মাথায় আজকে পড়েছে হচ্ছে ডাব। ডাব পাড়তে গেছে আমাদের এখানে। ডাব গাছে কত ডাব হয়েছে অনিতা দেখা, কত ডাব হয়েছে। একটু পরে আমরা ডাবও খাবো। এইদিকে কেমন হয়েছে? এই না চলো ভেতরে যাই। এবার আরো এক ঝাঁক বানাতে হবে। আর একটা ব্যাচ হয়ে গেছে, এবার খাচ্ছে আমার দুইজন। সরি বল খেয়ে কেমন হয়েছে? এই চিয়ার্স তো না, চিয়ার্স। বাবা লজ্জায় পড়ে যাচ্ছে আজকে তো ওকে আমি। এটা হলো অনিন্দিতা, আপনারা একে আগেও দেখেছেন, আমার বড় ননদ। অ্যাকচুয়ালি অর্পণরা মানে অর্পণের বাবারা 3 ভাই, ছোট কাকার 2 মেয়ে, তার মধ্যে একজন হচ্ছে অনিন্দিতা, একজন হচ্ছে অমৃতা, আর এই যে আমার বড় কাকা। দারুণ হয়েছে আর সবার রিভিউ খুব ভালো। এখনো কয়েকজন বাকি আছে, পাশের বাড়িতে দিয়ে আসবো। দাঁড়ান চলুন। ঘরে সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি পাশের বাড়ি। একদম পাশের বাড়ি যে বাচ্চাটি আছে রাই আর পাবলোর মধ্যে 10 দিনের পার্থক্য, জানেন তো। রাই 10 দিন আগে হয়েছে, পাবলো 10 দিন পরে হয়েছে। আর এই দেখুন, বললাম না ডাব পাড়া হয়েছে, কত ডাব পাড়া হয়েছে দেখেছেন। এই ডাবের যে রসটা বেরিয়েছে, ডাবের জল, সেটা সবাই খাবে। আর এই ডাবের যে শ্বাসটা, সেই ডাব শ্বাসটা দিয়ে ভাবছি দুপুরবেলায় ক্ষীর করব, দিয়ে সবাইকে দেবো। তার আগে চলুন পাশের বাড়িতে দিয়ে আসি। পাশের বাড়িতে আমার মতনই আরেকজন আছে, তার নাম হচ্ছে রূপা। তার সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারও এটা শ্বশুর বাড়ি। আর চলুন ওখানে দিয়ে আসি। এই যে এখান থেকেই কিন্তু আমি ঠান্ডা জলটা নিয়ে গেছিলাম, যে জলটা নিয়ে গেছিলাম না, আমাদের বাড়িতে যে ফ্রিজটা রয়েছে সেখানে তো সবাই এত লোক দেখতেই পাচ্ছেন, বারবার ফ্রিজ খোলা হচ্ছে, বারবার জল খাচ্ছে, শরবত খাচ্ছে। তার জন্য কি হচ্ছে, জল আর ঠান্ডা হচ্ছে না, বরফও হচ্ছে না। তার জন্য আমি চলে এসেছি এখান থেকে জল নিতে। জল নিয়ে গেছিলাম, এবার দিয়ে যাই এদেরকে শরবত। যা বলবে ঠাকুমা। বলছে এই যে নাও, একটা নাও, নাও একটা নাও। কেমন হচ্ছে বলো? রূপা এক ফোঁটা বরফ নেই। যেটা হয় গ্রামের বাড়িতে বরফ পাওয়াই যাচ্ছে না, তাই জন্য ঠান্ডা জল দিয়ে করা যায়। এই ঠান্ডা জলটা আমি তো দেখালাম, সেটা নিয়ে গেছি আমি এখান থেকে। আমার তো বাদ দিয়ে আছে। আরে আর সিকিউরিটি একটা বন্ধু লেগুনে যাচ্ছে। এটা শাখা নিয়ে থাকে। আরে ফ্রিজে রেখে দেওয়ার জন্য আর যেটুকু একটা রেখে দাও। চলো তাহলে না, আবার আসবো। এবার আরেকটা বানাবো ডাবের শ্বাস দিয়ে। বন্ধ করে সবার রিভিউ খুব ভালো হয়েছে, সবার ভালো লেগেছে, ঘরের লোকের ভালো লেগেছে, পাশের বাড়ি ভালো লেগেছে, আমিও খেয়ে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে গান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।